ক্লাস 6 আজকে তোমাদের যে টপিকসটা রয়েছে সেই টপিকসের নাম হচ্ছে স্থিতিগতি। ঠিক আছে, তো স্থিতিগতি কত নম্বর অধ্যায়? 6 নম্বর অধ্যায়। আমরা জানবো যে আসলে স্থিতি আর গতি কি। এই স্থিতি গতি জানার আগে আমরাকে জানতে হবে স্থির বস্তু আর গতিশীল বস্তু কাকে বলে। তোমরাকে একটু আগে বইয়ে দাগ দিয়ে দিলাম। স্থির বস্তু কাকে বলে? যখন তুমি বাইরে চলে যাবা, বাইরে গিয়ে তুমি একটা জায়গায় দাঁড়াবা, দাঁড়িয়ে দেখবা যে একদম ট্রাফিক মোড়ে যদি দাঁড়াও তাহলে দেখবা যে যেগুলো পিলার আছে, লাইট আছে, দেখবে সারা ওরা কিন্তু লাইট দিচ্ছে, বা ট্রাফিক যারা থাকে তারা কিন্তু যাচ্ছে, আর সমস্ত গাড়িগুলো প্যাঁ প্যাঁ করে ভু ভু করে কি করে একদিক থেকে একদিক, আরেক দিক থেকে একদিক। কেউ স্কুল যাচ্ছে, কেউ বাজার যাচ্ছে, তুমি কিন্তু দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছো। আর পাশে রাস্তার পাশে একটা গাছ আছে, সেই গাছটা কিন্তু কি হবে না, সেই গাছটা কি যাচ্ছে কোথাও। আবার তুমি অন্যদিন এসো, আবার দেখবে গাছটা ওখানেই আছে। যে বাড়িঘরগুলো রাস্তার পাশে আছে, সেই বাড়িঘরগুলো ওখানেই আছে। তাহলে ব্যাপারটা কি কি অনুধাবন করলাম? যখন যখন সময়ের সঙ্গে সময়ের সঙ্গে যারা যারা স্থানটা পরিবর্তন করছে, এই সময়ের সঙ্গে বা সময়ের সাপেক্ষে যারা যারা স্থান পরিবর্তন করছে তারা কিন্তু এদিক ওদিক চলে যাচ্ছে, অর্থাৎ তারাকে কি বলা হবে? গতিশীল বস্তু। কি বলা হবে? তাহলে সময়ের সঙ্গে যদি স্থান পরিবর্তন করে কেউ, তখন সেটাকে বলা হবে গতিশীল বস্তু। মনে থাকবে না? থাকবে না? থাকবে। আর যারা সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করবে না তারাকে কি বলা হবে? স্থির বস্তু। বলো, বুঝেছো না বুঝোনি? তোমরা বসে আছো, এই বেঞ্চগুলো কালকেও ছিল এখানে, আবার আজকেও এখানেই আছে। তোমরা যে কোচিং সেন্টার এসছো, কাবিলপুর স্মার্ট কোচিং সেন্টার, এই কোচিং সেন্টারটা কালকেও যেমন ভাবে ছিল আজকেও তেমন ভাবে আছে। আবার যদি কালকে এসে কেউ দেখো, এইভাবেই থাকবে। তার মানে কি, আমাদের দিন চেঞ্জ হচ্ছে, সময় চেঞ্জ হচ্ছে, কিন্তু বাড়ি ঘরের কোনো চেঞ্জ নাই, অর্থাৎ কোচিং সেন্টারে কোনো চেঞ্জ নাই। বেঞ্চ যেখানে ছিল সেখানেই আছে। যদি আমরা বল প্রয়োগ না করি, যদি আমরা কোনো দিকে না সরাই, তাহলে চলবে না। এটাকে বলা হবে কি? স্থির বস্তু। তাহলে সময়ের সঙ্গে স্থান পরিবর্তন যদি কেউ না করে, তখন সেই বস্তুটাকে কি বলবো? স্থির বস্তু। যেমন চেয়ার, টেবিল, বেঞ্চ, বাড়ি, গাছপালা, এই সমস্তগুলোই কি? স্থির বস্তু। আর গতিশীল বস্তু কোনগুলো? যানবাহন, বা আমরাও গতিশীল বস্তু, কিন্তু আমাদের এক্সাক্ট না, পাখি উড়ে উড়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা, তাহলে স্থির না গতিশীল? গতিশীল। হয়ে গেল টপিক। তাহলে স্থির বস্তু আর গতিশীল বস্তু আমাদের কমপ্লিট। আমাদের টপিক আছে স্থিতি। কি আছে? স্থিতি। এক্ষুনি বোঝালাম, এই যে সময়ের সঙ্গে স্থান পরিবর্তন হচ্ছে, যখন যারা চাইছে আমরা মনে রাখবো যে পৃথিবী সূর্যের চারিদিকে কি হচ্ছে? অনবরত ঘুরছে। তার মানে পৃথিবী সূর্যের সাপেক্ষে কি? গতিশীল। এই যে গতিশীল বস্তুর একটা ধর্ম রয়েছে। কেমন ধর্ম? ইসলাম ধর্ম নয়, মুসলিম ধর্ম নয়। পদার্থের মধ্যে দুই রকম ধর্ম আছে, একটাকে বলা হয় স্থিতি, একটাকে বলা হয় গতি। কেমন কাকে বলে? যে ধর্মের জন্য কোনো গতিশীল বস্তু তার গতির অবস্থাকে বজায় রাখে, গতির অবস্থা। অর্থাৎ এটার মানে কি? ব্যাপারটার মানে হচ্ছে যে কোনো গতিশীল বস্তু সারা জীবন কোনো বাধা না পেলে বা কোনো বল না পেলে সারা জীবন কি হবে? চলতেই থাকবে। কি বরাবর চলতে থাকবে? সরল রেখা বরাবর চলতে থাকবে। তাহলে গতিশীল বস্তু সারা জীবন গতি অবস্থা বজায় রাখতে চাইবে, অর্থাৎ চলতে থাকতে চাইবে। এই চাওয়াটাকে, বা যে ধর্মের জন্য কোনো বস্তু গতি অবস্থা বজায় রাখে, তাকে বলা হয় কি? গতি। বোঝা গেল? আর স্থিতি কাকে বলা হয়? যে ধর্মের জন্য কোনো বস্তু সারা জীবন স্থির থাকতে চায়, তাকে কি বলা হয়? স্থিতি। মনে থাকবে না? থাকবে না? তাহলে যে ধর্মের জন্য কোনো বস্তু বা কোনো স্থির বস্তু সারা জীবন স্থির থাকতে চায়, তাকে বলা হবে স্থিতি। আর যে ধর্মের জন্য কোনো গতিশীল বস্তু সারা জীবন গতিশীলতা বজায় রাখতে চায়, তাকে বলা হয় গতি।
বেশ, তোমাদের এই টপিকটা শেষ।